দুর্গত মানুষের পাশে দাঁড়ান, থাকার জায়গা নেই, মানুষ কিংবা ত্রাণ পেতে পেরেছে। স্যার, খানাকুলের অবস্থা খুবই সঙ্গীন, একদম ভীষণ অবস্থা খারাপ, বিশেষ করে কাবিরপুর, লতিফপুর, সেই সঙ্গে না বাড়ি থেকে এই মতো অবস্থায় তো ত্রাণ এনারা কিছু কিছু মানুষ বন্দী হয়ে রয়েছে, তাদের পাশে ডিবিসির ছাড়া জলে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত আরামবাগ মহকুমা। সবচেয়ে খারাপ অবস্থা খানাকুলের। শুক্রবার সকালে খানাকুলের কিশোরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তালিত গ্রামে দ্বারকেশ্বর নদের বাঁধ ভাঙা জলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত একটা বসত বাড়ি। এদিন সকাল থেকে 6টি বসত বাড়ি ওই একই জায়গায় পরপর ভেঙে পড়ে। ওই দিন পুরসুড়ার মাইতিপাড়ার বন্যা জলে পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তি। মৃতের নাম সুশান্ত মাইতি। শনিবার মুর্শিদাবাদ জেলার দুটো সংগঠন ত্রাণ নিয়ে পৌঁছায় হুগলির খানাকুল থানার রামচন্দ্রপুর কুশলীতে। রাজহাটি সহ ওই এলাকায় নিচের দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা। এদিন নৌকায় ত্রাণ নিয়ে পৌঁছল তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পিওর ইসলামিক দাওয়াত সেন্টারের সদস্যরা। বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা রাস্তায় থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ালো এই সংগঠন। দুই সংগঠনের কর্ণধার ইফতিকার আলম এবং মোহাম্মদ ইমরান হোসেনের বিশেষ সহযোগিতায় প্রায় 2000 বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ পেল। উপস্থিত ছিলেন ওই ত্রাণ সংগঠনের জড়িত থাকা অনেকে। খানাকুলের অবস্থা খুবই সঙ্গীন, একদম ভীষণ অবস্থা খারাপ, বিশেষ করে কাবিরপুর, লতিফপুর, সেই সঙ্গে আপনার চক্করপুর, গণেশপুর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড জলমগ্ন অবস্থা, মানুষ বেরোতে পারছে না বাড়ি থেকে। এই মতো অবস্থায় তো ত্রাণ এনারা কিছু কিছু দিয়েছেন, অনেকের কাছে গিয়ে পৌঁছেছে ত্রাণ, অনেকেই উপকৃত হচ্ছেন। আমরা চাইবো ওনারা বারবার এখানে আসুক। এই মুহূর্তে আমরা তো প্রচণ্ড সংকটজনক অবস্থায় আছি, আমরা চাইছি যে ওনারা বারবার এখানে আসুন। যেসব জায়গায় জলমগ্ন এখনও মানুষ বন্দী হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ান যাক, এটাই আমরা চাইছি। ওনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ। সরকারিভাবে সেভাবে কোনো ত্রাণ আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই মুহূর্তে ধরুন এদেরকেই আমি দেখতে পাচ্ছি যে ত্রাণ নিয়ে এসেছে। স্বেচ্ছাসেবকরাই আসছে এই মুহূর্তে, তো এদেরকেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের অনুরোধ থাকবে ওনারা যেন আবার আসে। এখন অনেক দুর্গত মানুষ জলমগ্ন হয়ে রয়েছে, বন্দী হয়ে রয়েছে, তাদেরকে ওখানে জায়গায় জায়গায় কোথাও এক বুক, কোথাও এক কোমর, এই পজিশন হয়ে রয়েছে। আমার নাম সুশান্ত বাগ, খানাকুলে বাড়ি আমার। আমরা আজকে যে এখানে এসেছি সে হুগলি খানিকুলে, সেখানে এসে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়ানক এবং আমরা যেরকম ভাবছিলাম তার চেয়ে বেশি আরো ভয়ানক। মানুষ কোথায় থাকবে, তাদের আসবাবপত্র কোথায় রাখবে, এক কথায় তাদের অবস্থাটা খুব নাজেহাল হয়ে পড়েছে। তো তাদের পাশে দাঁড়ানো অবশ্যই উচিত। আমরা এসেছি পিওর ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে এবং তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট যে আছে সেখান থেকে আমরা এসেছি। আমাদের যত সম্ভব যতটা চেষ্টা করেছি আমরা কিছু তাদেরকে দেওয়ার জন্য। তো দেখলাম যে পরিস্থিতি খুব ভয়ানক। আশা করি আরো যেসব সমাজসেবক, যে সব সংগঠনগুলো আছে সেগুলো অবশ্যই পাশে দাঁড়াবে। এবং সেখানে সত্যি খুবই ভয়ানক অবস্থা, খারাপ হয়েছে। তো আমরা এটা দেখে গেলাম। আশা করি এটা দেখার পর সকলে এখানে এসে মানুষ তাদেরকে কিছু সাহায্য করবে। নাম জামিল আক্তার। যে পরিমাণে খানাকুলের মানুষ দুর্গত হয়েছে, মানে চারিদিকে বন্যা প্লাবিত হয়েছে, আপনারা অত দূর থেকে মানুষের জন্য যে এই কথাটা ভেবেছেন, এটা আমরা কৃতজ্ঞ। তো খানাকুলবাসী হিসাবে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যম দিয়েই আরও মানুষদের বলতে চাই, আমরা চারিদিকে যারা মানুষ যারা দুর্দশায় পড়ে রয়েছে সেই মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে এবং আমরা একে অপরে পরিবেশ ফিরিয়ে আনি। যারা দুর্গত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ান, শুকনো খাবার, তাদের সেই আশ্রয়ের ব্যবস্থা করুন। আসুন আমরা সমাজটাকে গড়ে উঠি। এই দাদাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থা আরও যারা আছেন তারা আসুন। আমরা এই খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুড়া যেই এলাকায় বন্যা দুর্গত হয়েছে তাদের পাশে দাঁড়াই। আসুন আমরা সমাজ গড়ে তুলি। বিপ্লব মৈত্র। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পিওর ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে আমরা হুগলির খানাকুল এলাকায় বন্যা বিধ্বস্ত মানুষদের ত্রাণ বিতরণের জন্য আমরা এসেছিলাম। আমরা ত্রাণ তাদের হাতে তুলে দিয়েছি। আমরা শুধু এটুকুই বলবো আপনাদের যে যারা শব্দ শুনছেন তারা আপনারা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের পাশে দাঁড়াতেই হবে।
আচ্ছা, এখানে এসে পরিস্থিতি কেমন দেখলেন? ভয়াবহ পরিস্থিতি। আমরা যা দেখছি তাতে এখনো অভুক্ত মানুষ আছে অনেক, তাদের থাকার জায়গা নেই এবং যেখানে তারা আশ্রয় নিয়েছে সেখানেও জল উঠেছে, ঠিকঠাকভাবে ত্রাণ পৌঁছায়নি এখনো অনেক এলাকায়। কতজন মানুষের হাতে তুলে দিলেন? আমরা প্রায় 2000 মানুষের হাতে আমরা খানাকুলে এসে যে পরিস্থিতি আমরা দেখেছি, যে বাইরে থেকে যেটা শুনেছি তার চেয়ে অনেক ভয়াবহ। এখানে এসে যেটা অনুভব করলাম, মানুষ যে পরিস্থিতিতে আছে সেটা কল্পনার বাইরে। মানুষ আজকে এখানকার মানুষের সাথে স্থানীয়ভাবে কথাবার্তা বললাম এবং আমরা ওখানে বোটে গিয়ে দেখলাম পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষ একতলা পর্যন্ত ডুবে গেছে, পরিস্থিতি এতটা খারাপ। মানে মানুষ তো থাকছে, থাকার তো জায়গা নেই। মানুষের থাকার জায়গা এতটা সংকীর্ণ যে মানুষ থাকতে পারছে না, ত্রাণ তো পাচ্ছে না। আর সরকারের পক্ষ থেকে শুনতে পাচ্ছি নাকি ত্রাণ বিতরণ সেভাবে হচ্ছে না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি এই খানাগুলোর ভয়াবহ পরিস্থিতি পাশে দাঁড়ানো। কতজন মানুষকে দিলেন? তো প্রায় 2000 মানুষকে আমরা ত্রাণ দিতে পেরেছি। সংগঠনের পক্ষ থেকে পিওর ইসলামিক দাওয়াত সেন্টার এবং তরঙ্গ ট্রাস্ট।